কথায় আছে আপনের থেকে পর ভালো। কথাটা একদম সত্যি। কারণ তোমার খারাপ সময়ে তোমার আপন মানুষেরাই দেখে হাসবে, আর তোমার ভালো সময় আসলে তখন তারাই আবার হিংসেতে জ্বলবে। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। হেই এভরিওয়ান, গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজ 25 ডিসেম্বর, আর আমি আছি আজকে রানাঘাটের বাড়িতে। সেটা তোমরা নিশ্চয়ই আমার এই ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, বাবার বাড়িতে দেখতে দেখতে একটা মাস কাটিয়ে ফেলেছি। কীভাবে যে সময়গুলো দিনগুলো চলে গেল বুঝতেই পারিনি। তবে বাড়িতে এসেছি 4-5 দিন হয়ে গেল। তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে একটু দেরি হচ্ছে, কারণ বাড়িতে এসে বুঝতেই পারছো প্রচণ্ড প্রেশারে পড়ে গেছি। এই যে তোমরা এতটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো, এগুলো কিন্তু কিচ্ছু ছিল না। বাড়িতে এসেই দেখছি যে এখানকার অবস্থা যাচ্ছে তাই। চারিদিকে ধুলো জমে পুরো চারিদিকে জিনিস অগোছালো করানো ছিল। মিস্ত্রিরা কাজ করেছে বুঝতেই পারছো। তো এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যা যা ছিল এগুলো সব দেখো স্টোর করে রেখেছি এখানে। কারণ এখানে আমাদের একটা বাথরুম হবে, আপাতত কিছু হচ্ছে না, সে কারণে এখানে রেখেছি। আর এই জায়গাগুলো দেখো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। 1 মাস বাড়িতে ছিলাম না, বুঝতেই পারছো বাড়ির বউ বাড়িতে না থাকলে সংসারটা কী অবস্থা হয়। যারা হাউস ওয়াইফ আছো তাদেরকে তো আলাদা করে আর বলতে হবে না। সত্যি বলতে বাড়িতে আসার পর আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে ব্লগগুলো এডিট করতে পারিনি। ওই বাড়িরও আমার অনেকগুলো ব্লগ জমে রয়েছে, কিন্তু আমি ভাবলাম যে আজকে 25 ডিসেম্বর, আজকে একটা স্পেশাল দিন, আর ব্লগের থাম্বনেল টাইটেল দেখে আশা করি বুঝতে পারছো। তো এই ভিডিওটা আগে শেয়ার করাটাই আমার ভালো হবে, নইলে না তোমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তাই আমি এই ভিডিওটাই আগে শেয়ার করছি। তো ওপরে টুকিটাকি কাজ সেরে সোজা চলে এসেছি নিচে। আর নিচে এসেই দেখছি যে এখানে অনেক সবজি নিয়ে এসেছেন শ্বশুরমশাই। আসলে বুঝতেই পারছো এটা হচ্ছে শীতের সিজন, আর এই সিজনে তো মানে প্রচুর সবজি হয়। তো আমাদের বাড়িতে প্রচুর সবজি খাওয়াও হয়, সে কারণে অনেক রকম সবজি ভ্যারাইটি নিয়ে এসছে, সেটা তোমাদেরকে দেখালাম। আর এখানে শাশুড়ি মা আমাকে যেগুলো কেটে দিতে বললেন সেগুলো আর কি আমি কাটতে বসেছি। আর আজকে রান্নার সেরকম একটা চাপ নেই, কারণ দুপুরে একটু নেমন্তন্ন রয়েছে। ওই সকালে খাওয়ার মতন কোনো রকম একটু রান্না হবে, আর রাতের জন্য একটা তরকারি করে রাখা হবে। আসলে শীতের রাত বুঝতেই পারো, এই ঠান্ডার মধ্যে আর কিছু করতে ইচ্ছে করে না, তাই তরকারিটা করা থাকলে রাতে শুধু গরম গরম রুটি ভেজে নিলেই কষ্টটা একটু কম হবে। জানো তো 5টা বছর বিয়ে করেছি, দুজনে না অনেকটা কষ্ট করে দিনগুলো কাটিয়েছি। মানে এই ছোট্ট একটা ঘরের মধ্যে আমরা দুজন যে কীভাবে কাটিয়েছি সেটা আমরাই জানি। আসলে আমরা থাকতাম দোতলায়, আর দোতলায় একটা ছোট্ট ঘর ছিল, না ছিল কোনো টয়লেট, না ছিল কোনো বারান্দা। ওইটুকু ঘরের মধ্যে আমরা জিনিসপত্র নিয়ে কিভাবে কাটিয়েছি সেটা আমরাই জানি। সেই সময় কোনো আত্মীয় স্বজনকে আমাদের ঘরে থাকতে বললে তারা কখনো থাকতে চাইতো না। এমনও বলতো যে তোদের ঘরে খুব গরম, একটা এসিও নেই, এরকম শুনতে হয়েছে। তারপর কেউ বলতো যে এই ঘরটা অনেক ছোট, থাকতে অসুবিধা হয়। তো এরকম অনেক কিছু আমরা ফেস করেছি। এমনকি এটাও বলেছে যে তোরা কেন ঘরটা করছিস না, টয়লেটটা করছিস না, খুব অসুবিধা হয়, ওপরের ঘরে টয়লেট করতে অসুবিধা হয়। কিন্তু আজ যখন এতগুলো দিন কষ্ট করার পর ফাইনালি তোমাদের দাদাভাই ওপরের ঘরগুলো করার কাজে হাত দিয়েছে, তখন সেসব মানুষগুলোই আমাদের সঙ্গে আর কথা বলে না, ঠিক করে আগের মতন ভালো ব্যবহারও করে না। উল্টে আবার তারা এটা বলে যে তোমাদের দাদাভাইয়ের নাকি এখন অনেক টাকা হয়েছে, সে কারণে ঘরবাড়ি করছে। আচ্ছা বলো তো এই কথাগুলো তারা কেন বলে? আমার তো মনে হয় এগুলো হিংসে ছাড়া আর কিছুই না। আমরা বাড়ি করার পিছনে আমাদের কিন্তু অনেক অনেক টাকা লোন নেওয়া রয়েছে, আর সেই লোনের ভরসাতেই আমরা কিন্তু বাড়িটা করছিলাম। আর মানুষের এই হিংসেতেই আজ আমরা সব কিছু হারাতে বসেছি। অনেক স্বপ্ন নিয়ে ঘরটা বানাবো বলে নেমেছিলাম, কিন্তু জানি না আমরা এই ঘরের কাজ কত দূর কী করতে পারবো। কারণ এখন আমাদের যে কন্ডিশন এসে দাঁড়িয়েছে, ভগবান আমাদেরকে এমন জায়গায় এমন পরিস্থিতিতে নিয়ে এসেছে যে আমরা ঘর করার তো দূরের কথা, আমরা কোনো কিছু এখন ভাবতেই পারছি না। জানি না এই সমস্যার সমাধান কবে হবে, ভগবান আমাদের এই পথ থেকে কবে মুক্তি দেবে। সত্যি বলতে অনেকটা টেনশনে রয়েছি। ইচ্ছে ছিল যে গৃহপ্রবেশটা খুব তাড়াতাড়ি করব, কিন্তু ভগবান এমন জায়গায় এসে দাঁড় করিয়েছে যে আর কোনো কিছুই সম্ভব হচ্ছে না। সবাই বলে কোনো কিছু ভালো হওয়ার আগে নাকি সব থেকে খারাপটা হয়। তো ওই ভরসাতেই রয়েছি যে হয়তো আমাদের সঙ্গে এতটা খারাপ হয়েছে নিশ্চয়ই ভালো হওয়ার জন্যই। জানি না এরপর আমাদের সাথে ভগবান আর কি করতে যাচ্ছেন। ভগবানের কাছে এটাই প্রে করি যেন আমাদের সঙ্গে এরপর অনেকটা ভালোই হয়। যাই হোক, এদিকে দেখো বাবা কিন্তু নিয়ে চলে এসেছে ক্রিসমাসের কেক। তো 25শে ডিসেম্বর সবাই আশা করি কেক খাও। তো আমাদের বাড়িতেও বাবা নিয়ে চলে এসেছে, তো সেই কেকটাই তোমাদের দাদাভাই কাটিং করলো, আর তারপর সবাই মিলে ভাগ করে খেলাম। আর এভাবে সবাই মিলে ভাগ করে খাওয়ার কিন্তু মজাটা আলাদা।
একটা। গাইজ আজ এসেছিলাম আমাদের অনুকূল ঠাকুরের মহোৎসবে, আর এখানে এসে দেখছি যে ঠাকুরকে কি সুন্দর ফুলের সাথে সাজিয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। জয় গুরু। জয় গুরু। ঠাকুরের অনুষ্ঠানে এসে কত লোক প্রসাদ নিচ্ছে শুধু তোমরা দেখো। আগে না ছোটোবেলায় এরকম খুব লজ্জা পেতাম, মানে এই রকম মাঠে বসে এত লোকের সামনে খিচুড়ি খাওয়াটা না, মানে সত্যি অনেক লজ্জা লাগতো। কিন্তু বিয়ের পর এই বাড়িতে আসার পর, মানে এদের সঙ্গে এই জায়গাগুলোতে যাওয়ার পর এই ব্যাপারটা আমি অনেকটা আনন্দ মানে ফিল করি। তো আনন্দ সহকারে কিন্তু এখানে খাওয়া দাওয়া করি। তো দেখো এখানে প্রসাদে ছিল ডালি আর খিচুড়ি আর তার সাথে চাটনি। গুড ইভিনিং এভরিওয়ান। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি তো ঠান্ডায় পুরো কাঁপছি। তবে আমরা এখন একটু রেডি হব। এই দেখো এত ঠান্ডা, দেখো জানলার মধ্যে আমি চাদরগুলো চাপা দিয়ে রেখেছি, এত ঠান্ডা আসছে তোমাদেরকে কি বলবো। মানে ঘর মনে হয় যেন পুরো বরফ হয়ে গেছে। আর এখন একটু রেডি হব, রেডি হয়ে বেরোবো হচ্ছে আমাদের এখানে গির্জায় যাব। ওখানে ক্রিসমাস সেলিব্রেশন হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। গাইস কোথায় এসেছি জানো? আজ এসেছি রানাঘাট চার্চে। আর আজকে হচ্ছে পার্ক স্ট্রিটের থেকেও অনেক বেশি কিছু হয় আমাদের রানাঘাটে, মানে পার্ক স্ট্রিট হার মেনে যাবে। চলো শেয়ার করি, ভিড়টা শুধু দেখো। ধীরে ধীরে রাস্তা পারাপার করুন। আপনারা ধীরে ধীরে রাস্তা পারাপার করুন। আপনারা তো বুঝলে পার্ক স্ট্রিট হার মেনে যাবে। আপনারা
দেখেছো যে আমাদের এখানে গির্জাটা কত সুন্দর করে সাজানো হয়। আর শুধুমাত্র গির্জা নয়, এখানে পুরো পাড়াটাই আমাদের যেমন দুর্গাপুজোতে মানে পাড়ায় পাড়ায় প্যান্ডেল হয় সেরকমভাবে সাজানো হয়। তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প অল্প করে। আর এটা দেখো গির্জার ঠিক ব্যাক সাইডটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও খুব সুন্দর করে কিন্তু এখানে সমস্ত কিছু করা আছে। এটা হচ্ছে যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই সময়। ওই যে তোমাদেরকে বললাম যে এখানে কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেল করা হয় দুর্গাপুজোর মতন পাড়ায় পাড়ায়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এত ভিড় যে মানে ঠিক করে যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও করতে পারছি না। দেখেছো কি সুন্দর এখানে প্যান্ডেলের মতন করা হয়। তো এখানে এটা কি করা হয়েছে আমি জানি না, জেনে থাকলে তোমরা কমেন্টে জানিও। আরে আমি ওই মেলার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, একটা ইসে নিচ্ছে। আর ক্রিসমাস উপলক্ষে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি কিন্তু এখানে একটা বিরাট মেলা হয়। তো সেই মেলার ভিতরেই পুরোপুরি যাইনি, টুকটাক কয়েকটা দোকান ঘুরে চলে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে বন্ধু তোমাদের দাদা ভাই পেলে আর কিছু চাই না। দেখো ওর অবস্থাটা কীভাবে টাকা নষ্ট ফেটেছে দেখো না তোমার কেমন মিস হয়। হেঁটেছে চ্যালেঞ্জ না, তুমি তো এরকমই করো, ওই জন্য তো আমার ভালো লাগে না। চারটে হয়েছে, আরেকটা হবে তো। চারটে হলো, ভিডিও আছে আমার। হলো না তো, আমি জানি তো। মেলা এসে শেষমেশ ফ্রাই আইটেমের দোকানে দাঁড়িয়েছি। আর এটা মাত্র 2 পিস ফিশ ফিঙ্গার, কত জানো? 20 টাকা করে কিনেছি, 40 টাকা। ভাবো কি দাম। মাথা মোড়া আছে। ভালো। তো বন্ধুরা বাড়িতে এসছি আরও 1 ঘন্টা আগে। এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে রান্নাঘরে গিয়ে মানে রাতের টিফিনটা বানিয়ে নিয়েছি। রুটি আর তরকারি করেছি, দেখাবো পরে। আর পাশে হচ্ছে ক্লাবে হচ্ছে তোমার দাদাভাইয়ের বন্ধুরা সব পিকনিক করছে, ওখানেও গেছে। পিকনিক করছে না, এমনি গেছে। আর আমি দেখো এসে বাবা তাড়াতাড়ি করে আমি বিছানায় উঠে গেছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, পাচ্ছি না। ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে, ভীষণ ঠান্ডা, 14 ডিগ্রি, বুঝতে পারছো তো। তো আমি এখন এই ভিতরে বসে বসে এখন ভিডিও এডিট করবো। তোমার দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। উফ প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজকের মতন গুড নাইট, টাটা।